সামনে তো ঈদ চলেই আসলো, আর ঈদ মানেই তো মেহমানের আনাগোনা, আর মেহমানদের জন্য তো স্পেশাল কিছু বানাতেই হবে, তাই না? আর সেটা যদি হয় নিজে হাতে বানানো, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে একেবারে কম উপকরণে দুইটা ডেজার্ট আইটেম দেখিয়ে দেবো। এখানে আমি মিষ্টি বানাচ্ছি, মানে এটা হচ্ছে মালাই চমচম। মালাই চমচম বানানোর জন্য আমি এখানে প্রথমে গুঁড়ো দুধ নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ দিয়েছি বেকিং পাউডার, তার সাথে দিয়েছি ঘি, আর ভালো করে মিক্সড করে এখন একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাই একটু করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর তারপরে একটু ঢেকে রেখে দেব যাতে করে একটু স্মুথ হয়। আর তারপরে কিন্তু আমার মিষ্টি বানানো শুরু। আর তারপরে আমি প্রথমেই বলে রাখছি যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কোনো রেসিপি আকারে কখনো কোনো কিছু শেয়ার করি না, যার কারণে হয়তো বা একটু ভুলভাল কিছু বলেও দিতে পারবো। তো আপুরা ভাইয়ারা অনেকেই দেখবেন, দেখেও কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। আর আমি যেহেতু একেবারে কম উপকরণে জিনিসগুলো বানাবো, তাই আপনাদের বুঝতেও তেমন অসুবিধা হবে না। তারপর এখানে আমি লিকুইড যে দুধটা থাকে গরুর, ওটা একেবারে ঘন করে নিয়েছি আগে। মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দরভাবে বারবার জাল করে একেবারে সর ফেটিয়ে ফেটিয়ে ঘন করে নিয়েছি, কারণ এই মিষ্টিতে দুধটা যত ঘন হবে ততই কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যাবে। তারপর এখানে জাস্ট আমি দুটো সাদা এলাচ দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়েছি। আর এখন হালকা একটু বলক যখন উঠে আসবে, প্রপারলি পুরোটাই যখন না, হালকা একটু গরম হলে তারপরে কিন্তু আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু বানানো খুবই সহজ, যেটা আপনারা দেখতে পারলেন। আর এই মিষ্টিটা যদি বাজার থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক চড়া দামে আপনাদেরকে কিনে খেতে হবে। আর বাসায় যদি মেহমান এসে হাতের তৈরি এই ধরনের খাবার খায়, তাহলে তারা প্রশংসা তো করবেই। আর আমার কাছে হাতের তৈরি খাবারগুলো মনে হয় অনেকটা স্বাস্থ্যসম্পন্ন, যার কারণে আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। এই তো আমার মিষ্টিটা একেবারে রেডি। আর উপর দিয়ে আমি একটু বাদাম ছিটিয়ে দিয়েছি, দেখার সৌন্দর্য, আবার খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে বাদাম দাঁতের নিচে পড়লে। আর এখন যেটা বানাবো সেটা হচ্ছে পোলাওয়ের চালের জর্দাটা। জর্দাটা অনেকেই অনেকভাবে বানায়, আর এখন তো রেডিমেড জর্দা মিক্স কিনতেও পাওয়া যায়। আসলে আমার বাসায় কেউ রেডিমেড জর্দা মিক্সটা খেতেই চায় না। মানে আমি আমার লাইফে শুধু একবারই ওটা বানিয়েছি, বানানোর পর কি বলবো, কেউই খেতে চায়নি, যার কারণে ওটা আর আমি কখনোই বানাইনি। আর এটা যেটা হচ্ছে সেটা খুবই অল্প উপকরণেই আমি আপনাদেরকে দেখাবো। আসলে বেশি হাবিজাবি জিনিস দিয়ে কোনো আইটেমই আমি করি না, আমার কাছে ভালো লাগে না। এটা আমি যেভাবে করছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পোলাওয়ের রং দিয়ে বেশি পরিমাণ পানি দিয়ে পোলাওয়ের চালটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, মানে একটু একটু দানা থাকবে, বেশি একটা না। তারপরে এখানে একটা ফ্রাই প্যানে দিয়েছি, দেখতেই পারলেন। তার সাথে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি, আর এখন আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিব ঘি, কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার আসে ওটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, মানে সেন্টটাও অনেক ভালো লাগে, যার কারণে আমি ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে যে চিনিটা দিয়েছি, চিনি দেওয়ার কারণে কিন্তু চিনিটার একটু পানি ছাড়বে। আর এই পানিতে একেবারে হালকা আছে কিন্তু বাকি চালটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর একেবারেই ঝরঝরা করবেন না, কারণ ঝরঝরা করলে না পরে দেখা যাবে ঠান্ডা হলে পরে শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু নরম রাখার জন্য, কারণ ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তার সাথে আমি পরিমাণ মতন মোরব্বা আর কিশমিশ দিয়েছি। যেহেতু এখানে আমি ছোট মিষ্টিগুলো আজকে দেব না, যার কারণে আমি মোরব্বা আর কিশমিশটা একটু বেশি পরিমাণ দিয়েছি খেতে ভালো লাগার জন্য। তারপরে লাস্টে একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নাড়াচাড়া করার পর নামিয়ে নিতে হবে। তো যাই হোক, এখানে আমার দুটো আইটেমই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক আপুরা আছেন যারা দেখা যায় যে এই আইটেমগুলো বানাতে চান, পারেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই।